প্রতিপক্ষের আক্রমণভাগে সুনীল ছেত্রীর মতো গোল মেশিনের অনুপস্থিতি যে কোনো দলের জন্যই স্বস্তির। এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সে স্বস্তি ছিল বাংলাদেশ দলেও, কিন্তু তা উবে যাওয়ার খবর এসেছে। অবসর ভেঙে ফিরছেন ছেত্রী। ভারতীয় গণমাধ্যমের বৃহস্পতিবারের খবর, বাংলাদেশ ও মালদ্বীপের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরছেন ছেত্রী। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছেন ছেত্রীর ফেরা। গত বছরের জুনে বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলের পর্ব চুকিয়ে দেন 40 বছর বয়সী এই তারকা। ভারতের সর্বোচ্চ গোলদাতা ছেত্রী আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন চতুর্থ স্থানে 94 গোল নিয়ে। তালিকায় তার উপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলী দাই। ক্লাব ফুটবল অবশ্য আগের মতোই চালিয়ে যাচ্ছেন ছেত্রী। বেঙ্গালুরু এফসির হয়ে ইন্ডিয়ান সুপার লিগে এই মৌসুমে 12 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। অবসরের ঘোষণায় ছেত্রী বলেছিলেন, বুটজোড়া তুলে রাখার কারণ বয়স আর শরীর নয়, মানসিক কারণে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন তিনি। তিনি বলেন, অবসরের সিদ্ধান্ত শারীরিক কারণে নয়, আমি এখনো ফিট, দৌড়াচ্ছি, তাড়া করতে পারি, ডিফেন্ড করতে পারি, কঠোর পরিশ্রম আমার জন্য কঠিন নয়, মানসিক কারণে অবসর নিচ্ছি। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকার আক্রমণভাগে ছেত্রীর শূন্যতা নিয়ে কথা বলেছিলেন ভারতের আরেক সাবেক তারকা বাইচুং ভুটিয়া। তিনি বলেছিলেন, বর্তমান দলের স্ট্রাইকার ও মিডফিল্ডাররা ধারাবাহিক নন। ছেত্রীর পর ভারতের ফুটবলকে এগিয়ে নেওয়ার মতো তেমন কাউকে না দেখার কথাও তিনি বলেন আক্ষেপের সুরে। ছেত্রীকে রেখে শিলংয়ে আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছেন ভারত কোচ মানুলো। নিজেদের মাঠে সবশেষ দেখায় বাংলাদেশকে হারাতে পারেনি ভারত। 2019 সালে সল্টলেকে বিশ্বকাপ বাছাইয়ের দুই দলের ম্যাচটি হয়েছিল 1-1 ড্র। সবশেষ দুই দল মুখোমুখি হয়েছিল 2021 সালের সাফ চ্যাম্পিয়নশিপে। রাউন্ড রবিন লিগের দেখায় সেই ম্যাচটিও ড্র হয়েছিল একই ব্যবধানে।